সারা দেশে জমে উঠেছে ঈদ বাজার। বিভিন্ন শপিং মল এবং বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এবারে ভারতীয় পোশাকের তেমন আমদানি না থাকায় চাহিদা বেড়েছে দেশি এবং পাকিস্তানি পোশাকের। ক্রেতারা বাড়তি দামে পোশাক বিক্রির অভিযোগ করলেও বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। বিভিন্ন জেলার ঈদ বাজার নিয়ে বিস্তারিত আব্দুল হামিদের প্রতিবেদনে। রোজার শুরু থেকেই খুলনার বিভিন্ন দোকানে বাহারি নামের ও ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছে দোকানিরা। রমজানের শেষের দিকে মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো, তাই লাভের আশা ব্যবসায়ীদের। এবার বেশি চলতেছে আপনার দিল্লির এবং পাকিস্তানি, এই দুই দেশের প্রোডাক্টটা বেশি চলতেছে। পোশাকের পর্যাপ্ত সংগ্রহ থাকলেও গেল বছরের তুলনায় সব ধরনের পোশাকের দাম অনেক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। ড্রেস কিনছি একটা জুতা কিনতে হবে, দাম তো আকাশ ছোঁয়া। বাজেট যেটা নিয়ে আসি আসলে ওইটার মধ্যে সম্ভব হচ্ছে না। সবকিছু মিলাই একটু বেশি মনে হচ্ছে। ময়মনসিংহের বিভিন্ন বিপণী বিতানে নজর কাড়া ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস ও বাচ্চাদের পোশাকের পসরা নিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছেন দোকানিরা। নামি দামি ব্র্যান্ডের শোরুমের পাশাপাশি পছন্দের জিনিস কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন ফুটপাতের দোকানগুলোতেও। গরমের কথা চিন্তা করে সুতি কাপড়ের চাহিদা বেড়েছে ক্রেতাদের কাছে। মোটামুটি যতগুলো শোরুম আছে প্রত্যেকটা শোরুমে মোটামুটি ভালো সেল হচ্ছে। বেচাকেনাও বেশি কিন্তু লাভের সংখ্যা কম। চুয়াডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার। জেলায় পাকিস্তানি থ্রি পিস, হিরামন্ডি, গারারা ও সারারার চাহিদা বেড়েছে তরুণীদের মাঝে। ঠিক নেই। শরীয়তপুরেও জমে উঠেছে ঈদ বাজার। জেলার দুবাই প্লাজা, সৌদিয়ান মার্কেট, শরীয়তপুর পৌর মার্কেট সহ বিভিন্ন বিপণী বিতানে বেড়েছে ঈদের কেনাকাটা। ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে জেলা পুলিশ। ঈদ কেন্দ্রিক যে মানুষের কেনাকাটা তাদের নিরাপত্তার স্বার্থে ব্যাংক, বীমা এবং বাজার ঘাট যেখানে আছে সেখানে আমাদের পুলিশের ডিপ্লয়মেন্ট আছে, পাশাপাশি ডিবি টিমও কাজ করে এবং সাদা পোশাকে যারা আছে তারাও নজরদারিতে রাখছে। দাম নিয়ে অসন্তুষ্ট হলেও ঈদে প্রিয়জনদের জন্য কেনাকাটা করতে পেরে খুশি ক্রেতারা। সামনের দিনগুলোতে বেচা বিক্রি বাড়ার আশা বিক্রেতাদের। আব্দুল হামিদ, RTV।